পুরো শরীর কাঁপছিল তখন ভয়ে যে কি হতে চলেছে। সত্যি কথা বলতে এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। যেই সিনিয়রদেরকে আগে উইশ করেছি তাদের এরকম একটা হিংস্র রূপ আমাকে ফেস করতে হবে। আমার নামে যদি কোনো পুলিশ কমপ্লেন হয় বা এফআইআর হয়, পুলিশ তো নিশ্চয়ই আমাকে ডাকবে বা আমার নামে কোনো ওয়ারেন্ট আসবে। ব্রিচ অফ সিকিউরিটি যেটা হয়েছিল সেই দিনকে আমি কোনোদিন এরকম ফেস করিনি এবং আমি সেই মুহূর্তে নড়তেও পারছিলাম না। তৎকালীন প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি ফোনে পরিবারকে কেস তোলার জন্য আমাকেও থ্রেট করেছিল যে ওর কেসটা তুলে দিতে হবে। তা আমি বলেছি আমি পারবো না। যা কেস আছে অভিজিৎ, ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য। লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো ইয়ে করে। আজকে অবধি দাঁড়িয়ে মা প্রত্যেক দিন আমাকে ফোন করে কাঁদে, যে কারণ স্পেশালি আরজিকরের যে ঘটনাটা, আমাদের সিনিয়রদের একটা কনভোকেশনে পার্টিসিপেট করার কথা ছিল, সেই নিয়ে আমরা প্র্যাকটিস করতে বসেছিলাম। সেই সময় ইউনিয়নের কিছুজন, তারা ইউনিয়ন তখন চালাতো, তারা দরজা ভেঙে ঢোকে, হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে, জিনিসপত্র ওলট পালট করে, বিছানাপত্র উল্টে দেয়। তাদের মধ্যে অন্যতম, যার নেতৃত্বে হয়েছে, আলিম বিশ্বাস, সে এসেছিল, তার সঙ্গে ঋদ্ধিদীপ বিশ্বাস, বিচিত্রকান্তি বালা, হাসানুর জামার মণ্ডল, জিদান ভার, সাগেন মুর্মু, এদের ছাড়াও কয়েকজন আরও ছিল। আমাকে ঠেলে, মানে একদম পেছনে বিছানা ছিল, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঠেলেছিল। তারপরে হাসানুর জামান মণ্ডল যে ছিল, সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। তার সঙ্গে সঙ্গে আমাকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে 5 বছর তো এখানে থাকতে হবে, এখানে আমাদের অখিলদা, আলিম, এদের এগেনস্টে গিয়ে কী করে থাকবে। ব্রিচ অফ সিকিউরিটি যেটা হয়েছিল সেই দিনকে আমি কোনোদিন এরকম ফেস করিনি এবং আমি সেই মুহূর্তে নড়তেও পারছিলাম না। আমাকে বারবার বলা হয়েছিল চোখ নামিয়ে রাখ, কিন্তু মানে আমি জাস্ট ওদের চোখে চোখটাই রাখতে পেরেছিলাম, মুখে কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার পুরো শরীর কাঁপছিল তখন ভয়ে যে কি হতে চলেছে। ও যখন ফার্স্ট ইয়ার এসেছে তখন থেকেই আমাদের সাথে পরিচয়। এই জিনিসটার সাথে কোনোভাবেই আমি যুক্ত নয়। আপনি ওনাকে ডিরেক্ট জিজ্ঞাসা করলেও বলতে পারবেন, এবং উনি যে এফআইআরটা করেছে বলছে, ওই এফআইআরেতে কোনোভাবেই আমার নাম নেই। কেন আমার নামে যদি কোনো পুলিশ কমপ্লেন হয় বা এফআইআর হয়, পুলিশ তো নিশ্চয়ই আমাকে ডাকবে বা আমার নামে কোনো ওয়ারেন্ট আসবে বা কোনো ধরনের সামান আসবে। এই ধরনের জিনিসপত্র কিন্তু কোনোভাবেই আমার কাছে আসে না, বা পরবর্তী পুলিশ সূত্রেও জানতে পারি যে আমার নামে কিন্তু কমপ্লেনটা নাই। ডাক্তারি পড়াটা ছোটোবেলার একটা মানে স্বপ্ন, যারা পড়তে আসে তাদের সবারই থাকে, মা বাবারও অনেক স্বপ্ন থাকে যে মেয়ে ডাক্তার হতে চলেছে। এবং বেশিরভাগ মেডিকেল কলেজ যেগুলো পেরিফেরিতে, বাড়ির থেকে দূরে গিয়ে থাকে, সব পড়ুয়ারা হোস্টেলে থেকেই পড়াশোনা করে। সেইখানে কোনো দিন আমি তো ভাবতে পারিনি অ্যাডমিশন নেওয়ার আগে যে আমাকে এরকম একটা দিন ফেস করতে হবে, যেখানে আমি যেই সিনিয়রদেরকে আগে উইশ করেছি তাদের এরকম একটা হিংস্র রূপ আমাকে ফেস করতে হবে। আমাদের এইটা নিজেদের মধ্যে একটা ঝগড়া ছিল, যেটা আমরা দুই পক্ষ, আমরা আমার বন্ধুদের মধ্যে সব মীমাংসা মিটে গেছে বর্তমান পরিস্থিতিতে। আমাদের নিজেদের মধ্যে এখন বর্তমানে কিছুই নেই। আর সত্যি কথা বলতে এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। এটা পুরোপুরি একটা আমাকে জড়ানো হয়েছে। যেই ঘটনাটা ঘটেছে 2023 সালে, আমি সভাপতি ছিলাম। তারা যারা হয়তো চাইছে আমাকে অপদস্থ করতে, তাদের মনে কি রয়েছে সেটা তো বলতে পারবো না। যেহেতু এখন আরজিকর ঘন্টে আমার দিদির এই ঘটনাটা ঘটেছে, সেই সুযোগে একটা রাজনৈতিকভাবে যত সুবিধা আদায় করা যায়। এবং আমি যে এফআইআর করেছিলাম, তারপরে যেহেতু গ্রাহ্য করা হয়েছিল, তার পাল্টা আরেকটা ফলস এফআইআর। এখন কোর্টে লড়াই চলছে, কিন্তু তার মধ্যেও আমাকে নানানভাবে ফোন করে প্রিন্সিপাল স্যার বারবার বলেছে যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয় ব্যাপারটা। কি নাম এই প্রিন্সিপাল? ডক্টর অভিজিৎ মুখার্জি স্যার, মানে যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। অভিযোগটা হচ্ছে যে তৎকালীন প্রিন্সিপাল মানে আপনি অভিজিৎ মুখার্জি পরিবারকে এই এফআইআরটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, মানে এটা তো আপনি কি বলেন? না, কোনো চাপ নেই। ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল। ওরা বললো কি ঠিক আছে, আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই। বললো ঠিক আছে, তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো ইয়ে করে।
ওনাকে যদি বলুন কি আমি যদি ওনাকে বলেছি কি টাকা অফার করছি তাহলে ওরা খুব দেখুন, আমি তো ওনাকে কোনোদিন এটা বলিনি। মেয়েটিকে তো আপনার হচ্ছে ঘরে ঢুকে মেরেছিল দরজা ভেঙে, মলেস্ট করেছিল মেরেছিল গায়ে হাতে মারি তো মলেজ করা, একটা মহিলার গায়ে হাতে মারি তো মলেজ করা হয়েছে। এবং সেটা মধ্যরাতে হোস্টেলে ওরকমই হবে, টাইমটা তো ঠিক মনে নেই, গত 2022-এ বা 2023-এর ডেটটা রয়েছে 23-এ, হ্যাঁ 23। 29 এপ্রিল 1 AM। হ্যাঁ 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 ওরকমই হবে হয়তো। তৎকালীন প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি ফোনে পরিবারকে কেস threat তোলার করে- জন্য আমাকেও থ্রেট করেছিল যে ওর কেসটা তুলে দিতে হবে, তা আমি বলেছি আমি পারবো না, কে threat যা করেছিল? কেস আছে অভিজিৎ, ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি, কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য, ওদেরকে একটু ভয়টা দেখানো, আমি করতে পারবো না, আপনি বলে তা তখন ফোনে ওই আপনার ইয়েকে ওই মেয়েটির বাবাকে করেছে, থ্রেট করেছে, বাইরে গিয়েছে। এ তো আরজি করার থেকে ভয়ঙ্কর পরিবেশ তাহলে আপনি যা ভয়ঙ্কর বলছেন। পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশ। এখনও অবধি, আজকে অবধি দাঁড়িয়ে মা প্রত্যেক দিন আমাকে ফোন করে কাঁদে, যে কারণ স্পেশালি আরজি করের যে ঘটনাটা, সেইটার পর এইটা আরও দৃঢ় হয়ে গেছে মনের মধ্যে, চারিদিকে এত করাপশান দেখে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আমার মেন্টাল ট্রমাটা অনেক দিন কন্টিনিউ হয়েছে, এখনও কন্টিনিউ হচ্ছে, আমি এখনও ভয় পাই। আমি একজন তিলোত্তমা, আমার মতো হাজারটা তিলোত্তমা সবকটা মেডিকেল কলেজের মধ্যে আছে, কিন্তু সবাইকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না বা সবাই মুখ খুলছে না। আমি এতদিন ধরে লড়াই করছি, তাই জন্য আমি মুখ খোলার সাহসটা পেয়েছি। আর তিলোত্তমা দিদির বিচার চাওয়া তো অবশ্যই গো। দিদির পেরেন্টসরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি খুব পার্সোনালি ফিল করি, কারণ আমি আমার মা বাবার মধ্যে ওই জিনিসটা দেখেছি।